এত সুন্দর একটা জিনিস দিয়ে আজকের দিনটা শুরু হয়েছিল আমার। আমার বিয়ে হবার পর থেকে যেই দিদিটা আমাকে বাড়ির সমস্ত কাজে হেল্প করেছে, সেই দিদিটার মেয়ের বিয়ে। তারই নেমন্তন্ন করতে এসেছিল। আজকে ঠিকই করে নিয়েছি, নো ম্যাটার হোয়াট বাড়ি থেকে কোথাও বেরোবো না। কোনো কাজ নিয়ে বেরোবো না। প্রত্যেকদিন কোথাও না কোথাও আমাকে বেরোতে হচ্ছে আর তা নিয়ে রেইনার ভারী কমপ্লেন। প্লাস আমাদের আবাসনেরও আজকে একটা মিটিং ছিল। সেটাও আমাকে অ্যাটেন্ড করতে হতো। বহুদিন বাদে বাড়িতে থেকে বেশ ভালো লাগছে। আমার ফ্ল্যাটের পশ্চিম দিকের বারান্দায় আমার মোটেই যাওয়া হয়ে ওঠে না। আজকে গিয়ে দেখছি গাছগুলো এত বড় বড় হয়ে গেছে। এইদিকে যেহেতু ডিরেক্ট রোদ আসে প্লাস বৃষ্টির জলের ঝাপটাটাও এদিকেই আসে, তাই গাছগুলো নিজের আনন্দে বেড়ে উঠেছে। খুবই খারাপ একটা খবর তারপরে পেলাম। যেই মানুষটির গান শুনে আমার বাবা মা বা আমরা বড় হয়েছি বা আমাদের বয়স হচ্ছে আস্তে আস্তে, সেই মানুষটি এই পৃথিবীতে আর নেই। আশা ভোসলে আর নেই। আমার এখনো খুব ভালো মতন মনে আছে, আমার ছোটবেলায় বাবা একটা ফিলিপসের সাউন্ড সিস্টেম কিনে এনেছিল, যার সাথে অনেকগুলো আশা ভোসলেজির গানের ক্যাসেট ছিল। লতা মঙ্গেশকর জির চলে যাওয়াটাও যেমনি মেনে নেওয়াটা খুব কঠিন, তেমনি এই আশা ভোসলেজির চলে যাওয়াটাও কিন্তু মনটাকে খুব ভারী করে দিচ্ছে। রেনা কোকোদের মতো জেনারেশনের বাচ্চারা হয়তো এটার ভ্যালুই বুঝবে না, আর বোঝার কথাও না। আজকে সারাদিন যেহেতু বাড়িতে ছিলাম, তাই সকাল থেকে রাত ওনারই গান শুনে যাচ্ছি। এদের দুজনকে ওনার ব্যাপারে অনেক গল্প বললাম। মাঝে মাঝে খুব ইচ্ছে করে যে কাজের কথা ভাববোই না, সারাটা দিন বাড়িতে থাকবো, বাচ্চাগুলোর সাথে গল্প করব, খেলা করব। সেই প্ল্যানেই ছিলাম আর সেটাই করেছি। খালি মাঝখান থেকে মনটা ভারী খারাপ ছিল। আমি একটা জিনিস খুব মানি, যারা চলে যায় এই পৃথিবী ছেড়ে, তারা একটা অন্য ডাইমেনশনে চলে যায়। রাতে শোয়ার সময় হঠাৎ একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম। ইন্টারস্টেলার মুভি যারা দেখেছো, তারা এটা দেখলে ডেফিনেটলি রিলেট করতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।